আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের একটা কমন প্রশ্ন যে ভাই আমার হাঁস বা মুরগি 5 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, এখনো ডিম পারলো না বা দুটো একটা ডিম পারছে, কিন্তু তারপর ডিম আসতেছে না, এর কারণ কি? এই কারণ খুঁজতে গেলে আপনার আমার এই ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি এর কারণ কারণ এবং এর সমাধান পেয়ে যাবেন। তাই আমি প্রথমে বলে রাখি যে আপনার হাঁস বা মুরগি যদি আপনার সেটা এ গ্রেডে বাচ্চা হয়, তাহলে কিন্তু ইনশাআল্লাহ 4 মাসের কাছাকাছি সময় ডিম পারবে, হয় 4 মাসের 2-4 দিন আগে বা 2-4 দিন পরে। আমি যতবারই হাঁস বা মুরগি পালন করছি আমার কিন্তু প্রত্যেকবারই 4 মাসের কাছাকাছি সময় ডিম পারছি ইনশাল্লাহ। তবে ফুল রানিং প্রোডাকশন আসতে কিন্তু আপনার 5 মাস 5.5 মাস সময় লেগে যাবে। সেটা কিন্তু আপনার রানিং আসতে 5.5 মাস থেকে 5.5 মাসের ভিতরেই ফুল প্রোডাকশন আসবে। তবে আপনার প্রাথমিক পর্যায়ে যে ডিমটা শুরু হবে, প্রথমে একটা বা দুটো বা তিনটা বা চারটা চারটে বা পাঁচটা করে ডিম কিন্তু আপনার 4 মাসের কাছাকাছি সময় চলে আসবে। আর যাদের হাঁস বা মুরগির আপনার 4 মাসের কাছাকাছি সময় ডিম আসে না, তারা আজকে আমার ভিডিওটা দেখবেন ভালো করে। তাহলে আপনাদের কি কারণ এবং কি করলে এই ডিম দ্রুত আসবে, সেই সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে। দেখেন, আপনাদের যে আহ, খা- মুরগি বা হাঁসগুলো আপনার পালন করেন, ওইগুলো প্রথমে আপনার খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে। আপনি যদি শুধু ধান বা আপনি গম দেন, তাহলে কিন্তু আপনার হাঁস বা মুরগি কিন্তু দ্রুত সময় ডিম দেবে না। আপনার হাঁস মুরগি কিন্তু দ্রুত সময় ডিম দিতে হলে অবশ্যই ফিড ফিড খাওয়াতে হবে এবং ফিডের সাথে বিভিন্ন আনুষঙ্গিক আহ, খাবার খাওয়াতে হবে। আমি বলি কি কি খাবার খাওয়াবেন। আপনার হচ্ছে যে ফিড, গম, ধান, গমের ছাল, ভুট্টার গুঁড়ো, তারপরে আপনার জিঙ্ক, এইগুলো জিনিস আপনারা খেতে খাওয়াবেন। এগুলো হচ্ছে ফিড। সরি, জিঙ্ক না, জিঙ্ক যেহেতু তোর এটা হচ্ছে ওষুধ, ওষুধ না, আমি শুধু খাবারের কথা বলতেছি। তাহলে কি কি হলো? ফিড, গমের ছাল, ভুট্টার গুঁড়া, খুদ, ধানের কুড়া, ধান, এইগুলো একসাথে মাখায় খাওয়াবেন। ইনশাআল্লাহ দ্রুত সময়ের ভিতরে 4 মাসের কাছাকাছি সময় ডিম চলে আসবে। আর আরেকটা বিষয় হলো যে কৃমি সমস্যা কিন্তু হাঁস বা মুরগির ডিম আসার একটা প্রতিবন্ধকতা। আপনাদের যখন হাঁস বা মুরগির বয়স কিন্তু 3 মাস হবে, তখন কিন্তু আপনারা এটাকে কৃমি ডোজ করাবেন। কৃমি কৃমির ডোজ কি করাবেন? কৃমির ডোজ হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে যে এভিনেক্স ভেট, রেনাটা কোম্পানির এভিনেক্স ভেট, যেটা আমি করাই। এটা হচ্ছে যে আপনার 100 গ্রামের প্যাকেট, ছোট প্যাকেট নাই, আর আছে বড়টা। যদি আপনাদের যদি অল্প হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এভিনেক্স ভেক্স ভেটে যেহেতু কোনো নাই, ট্যাবলেট নাই, সেহেতু আপনি অন্য কোম্পানি খাওয়াতে পারেন। তবে যদি 100 গ্রাম কিনবেন, যদি আপনার হাঁস মুরগি যদি 100 বা 50টা থাকে, সেক্ষেত্রে আপনারা 100 গ্রামের প্যাকেট কিনবেন, তাহলে ভালো হবে। এভিনেক্স ভেট খাওয়াবেন হলো আপনার 1 লিটার পানিতে আপনারা 1 গ্রাম দেবেন, কারণ আমি এভাবে দিই। বাস্তবিক পক্ষে ওটা ওজন দিয়ে দিতে হয়, কিন্তু আমি হচ্ছে যে 1 লিটার পানিতে 1 গ্রাম দিই। সেক্ষেত্রে আপনার যদি আমি 15 লিটার পানি থাকে, সেক্ষেত্রে আমি 15 লিটার পানির ভিতরে 15 গ্রাম দিই। এভিনেক্স ভেট দেবেন 3 মাসে, দেওয়ার পরে একদিন রেস্ট দেবেন, তারপরে 2 দিন দেবেন হচ্ছে যে রেস্ট লিভ বা লিভার টনিক দেবেন টানা 7 দিন। 7 দিন দেওয়ার পরে 2 দিন দেবেন হচ্ছে যে আপনার সাদা পানি। তারপরে আপনি বিভিন্ন মেডিসিন দেবেন। বিভিন্ন মেডিসিন বলতে আপনাকে ডিম আসার জন্য যে গুলো মেডিসিন দরকার, সেই মেডিসিন গুলো দিতে হবে। সাথে আপনার ফিড, গম, ধান, ভুট্টার গুঁড়া, গমের ছাল, এই খাবারগুলো বেশি পরিমাণ দিতে হবে। অর্থাৎ এই ফিড মিক্সড খাবারগুলো আপনার সবসময় আপনার রেখে দিতে হবে হাঁসের সামনে বা মুরগির সামনে। তাইলে কিন্তু আপনার দ্রুত করে ডিম চলে আসবে। এখন বলি কি কি ওষুধ দেবেন। প্রথমে তো আপনি দেবেন হচ্ছে যে রেনা ডাব্লিউ এস রেনা রেনা ডাব্লিউ এস লাইসোবেট, কারণ এগুলো দিলে আপনার যদি হাঁসের কোনো দখল থাকে, যদি কোনো রোগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ এগুলো কেটে যাবে। রেনা ডাব্লিউ এস এবং কিন্তু আপনার হচ্ছে যে লাইসোভেট, এগুলো দেবেন। এগুলো দেবেন। এর সাথে সাথে কি কি ওষুধ দেওয়া যেতে পারে একসাথে মিশিয়ে, যেগুলো দিলে আপনার হাঁসের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না বা মুরগির কোনো সমস্যা হবে না। সেগুলো হলো রেনা ডাব্লিউ এস, লাইসোভেট, তারপর জিঙ্ক। জিঙ্ক আপনি যে কোনো কোম্পানি দিতে পারেন, এজিং, ওজিং, যে কোনো কোম্পানি দিতে পারেন। তারপর আর একটা আছে ই সেল ই সেল এবং হচ্ছে যে ইভেট, এই জিনিসগুলো বেশি করে দেবেন। ই সেল এবং ইভেট হচ্ছে যে ডিমের শেল তৈরি করে এবং হাঁস মুরগি মজবুত, ওর হাড়গুলো মজবুত করে এবং দ্রুত সময়ের ভিতরেই ডিম চলে আসে। তাহলে আপনার ই সেল এবং ইভেট, এই দুটাই, সাথে আপনার লাইসোভেট এবং আপনার হচ্ছে যে রেনা ডাব্লিউএস, এইগুলো দেবেন। এর সাথে জিঙ্ক দেবেন। এইগুলো আপনি যখনই দেবেন, দেখবেন তার 10 থেকে 15 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার হাঁস বা মুরগি ডিম চলে আসবে। তাহলে আপনাকে হাঁস মুরগি যদি আপনি দ্রুত সময়ের ভিতরে 4 মাসের কাছাকাছি সময় ডিম নিতে আসেন, তাহলে অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার খাইতে হবে এবং সেক্ষেত্রে আপনার সেই সাথে আপনার কিছু কিছু ওষুধ দিতে হবে। ইসেল, ইভেট, রানা ডাব্লিউএস, লাইসোভেট, জিঙ্ক, এইগুলো দেবেন। ইনশাল্লাহ আপনার 4 মাসের কাছাকাছি সময় ডিম চলে আসবে।
আর আপনাকে অনেক সময় এসে যে আপনারা কৃমির ডোজ করান না ভাই, কৃমির ডোজ না করলে কিন্তু আপনার ডিম আসতে 6 মাস 7 মাস সময় লাগবে। আর 6 মাস 7 মাস সময় লাগলে কিন্তু আপনার ওই প্রজেক্টে প্রচুর পরিমাণ লস হবে। 4 মাসের কাছাকাছি সময় যদি আপনি ডিম আনতে চান, অবশ্যই আপনাকে এভিনেক্স ভেট দিয়ে কৃমির ডোজ করাতে হবে। কৃমির ডোজ করানোর পরে রেস্টোলিভ বা লিভার টনিক দিয়ে আপনাকে 7 দিন ওটা ওর পাকস্থলীটা ওয়াশ করতে হবে। তারপরে আপনাকে ডিমের ওষুধ দিতে হবে। তাই দেখবেন ইনশাল্লাহ আপনার 4 মাসের কাছাকাছি সময় হাঁসের ডিম চলে আসবে। আর অনেকেই হয়তো ভাবতে পারেন যে ভাই এই চলাকালীন ডিম যদি 2-4টে পাড়া চলাকালীন কৃমি ডোজ করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই যায়। আপনার ডিম চলে আসছে, আপনার হাঁসের বয়স 5 মাস 6 মাস, কিন্তু কৃমি ডোজ করাই নেই, যার কারণে আপনার হাঁসে কম ডিম পাচ্ছে। অবশ্যই আপনি কৃমি ডোজ করাই দিবেন। কৃমি ডোজ করাই ঠিক একইভাবে কৃমি ডোজের সাথে আপনি রেস্টোলিভ বা আপনার লিভারটনিক যে কোনো কোম্পানির ওষুধ আপনি দিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনার সেক্ষেত্রে আপনার ডিম চলে আসবে বেশি করে। আর ডিমের প্রোডাকশন যাবে না, ভালো থাকবে। আর জিঙ্ক যেগুলো খাবেন, জিঙ্ক খালে কিন্তু ডিমের প্রোডাকশন বাড়ে। আর ডিমের কিন্তু আহ, ওজন বা যেটা যা ডিমটা বড় হয়, আর সাথে ইসেল এবং বা ইভেট এগুলো করলে কিন্তু আমরা ডিমের সেল তুলে হয়। এভাবে আপনার খায় দেখবেন